কলকাতা মেডিকেল কলেজে সোমবার এক হিংসাত্মক ঘটনায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্ত প্রিয়াঙ্কা বৈদ্য জানান, এই হামলার পেছনে রয়েছে তার স্বামী সৌরভ বৈদ্য, যিনি একজন মেডিকেল প্রতিনিধি, এবং তার প্রেমিকার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রিয়াঙ্কা বলেন, গতকাল আমি আমার স্বামী এবং তার প্রেমিকাকে রেড হ্যান্ডেড ধরেছি। তাদের সম্পর্কের প্রমাণও আমার কাছে রয়েছে। আজ আমি কলকাতা মেডিকেল কলেজে তাদের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু তারা আমার সাথে সহযোগিতা করতে অস্বীকার করে। যখন আমি তার প্রেমিকাকে বাইরে ডেকে কথা বলতে চাই, তখন সে আমাকে গালিগালাজ করে এবং হঠাৎ করে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে। প্রিয়াঙ্কা আহত হন এবং হাসপাতালের ইএনটি বিভাগে তার চিকিৎসা করা হয়। কষ্টের সঙ্গে প্রিয়াঙ্কা বলেন, এই মহিলা আমার জীবন নষ্ট করেছে। সে নিজেও একজন মা এবং তার উচিত ছিল তার কর্মের পরিণতি বোঝা। আমার স্বামী খারাপ মানুষ ছিলেন না, কিন্তু এই মহিলা তাকে ম্যানিপুলেট করেছে। আমরা 7 বছর ধরে বিবাহিত, কিন্তু এখন তিনি আমার সাথে কথা পর্যন্ত বলেন না। এই ঘটনা ব্যক্তিগত বিবাদকে হিংসাত্মক রূপ দেওয়ার বিষয় গুরুতর উদ্বেগ তৈরি করেছে। প্রিয়াঙ্কা ন্যায় বিচারের দাবি করেছেন এবং জোর দিয়েছেন যে এমন কর্মকাণ্ড পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং প্রমাণ ও বক্তব্যের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। ব্যাপার নয় এটা, মানে এইসব মহিলারা এতটাই জঘন্য নিকৃষ্ট হতে পারে, যারা একটা ফুলের মতো সংসার ভেঙে এইভাবে অন্যের স্বামীকে নিয়ে শুতে চায়, তাদের কি ভালো হবে? আমি এটাই জানতে চাই। সেও তো একটা মা, সেও তো তার ঘরেও তো একটা বাচ্চা আছে, তার বাচ্চার সাথেও তো এটা হতে পারে আগামী দিনে। আমার সাথে যে অন্যায়টা করছে, সেই অন্যায়টা তো 10 থেকে 15 বছর মধ্যে তার মেয়ের সাথেও ঘটতে পারে। অভিশাপ কাউকে ছাড় দেয় যে কাছ থেকে বেরিয়ে যায়। মেয়েটিকে ডাকি, বলি বাইরে আসো, বাইরে তোমার সাথে কথা বলবো। হসপিটালের ভেতরে সব কথা বলা যায় না পার্সোনাল ব্যাপার নিয়ে। মেয়েটি কথা শুনেনি এবং নোংরা নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে আমাকে। তারপর কোথা থেকে কি হাতুড়ি তুলে ঘরের পেছন ঘরে আমাকে, তখন কথা বলছিলাম, বচ্চসা হচ্ছিল ওর সাথে, একটি ঘর থেকে ঢুকিয়ে কোথা থেকে হাতুড়িটা বার করে আমাকে মাথায় মেরে বলছে, তাড়াতাড়ি আসো দেখো, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে। আমি যদি ওকে মারার চেষ্টা করতাম, তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আঁচড় থাকতো বা কিছু থাকতো, ও কোনো প্রমাণ দিতে পারবে না। ওকে বেধড়ক মেরেছে, আমার নাক ফাটিয়ে দিয়েছে।